হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। কেউ কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এত সকাল সকাল আমরা কোথায় গেলাম, কেন গেলাম, আর ওখানে গিয়ে কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ কোনো স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো পরে দেখা হবে। আমি কিন্তু এখানে মদের বোতল নিয়ে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদাকে বলছিলাম আমার ক্যামেরাটা একটু ঠিকঠাক করে ধরে দাও তো। মদ না খেয়ে বোতলটাকে নিয়ে একটু নাচানাচি করেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তোমরা কি কেউ কখনো এই জিনিসটা নিয়ে মন্দিরে গিয়েছো? যদি কেউ যেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। আমরা কিন্তু রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি, কারণ এখান থেকে ওখানে যেতে অনেকটাই সময় লাগে, 1-1.5 ঘন্টা সময় লাগে। কিন্তু অটোতে করে যাবো। এই যে আমার পাশে যে অটোটা দেখতে পেয়েছো, ওটাতে করেই আমরা যাব। আর ইনিও কিন্তু তোমাদের দাদারই বন্ধু, আমাদের সঙ্গেই যাবে। আর এই দেখো আমরা কিন্তু অটোর মধ্যে উঠে বসেও পড়লাম। এবার আমরা যাব। সকালের আবহাওয়াটা যতটা না সুন্দর, তার থেকে পরিবেশটা আরও বেশি সুন্দর। সকাল সকাল এত সুন্দর পরিবেশ দেখার পরে কিন্তু মনটা আরও বেশি সুন্দর হয়ে গেল। যত দেখছি আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই আরও বেশি করে প্রেমে পড়ে যাচ্ছি। আমি কিন্তু এখানে আরও 2বার এসেছি, তাও জানি আমার মনটা সত্যি ভরে না। এত সুন্দর জায়গা না এসে থাকা যায় বলো তো? চলো এবার তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই, চলো দেখতে থাকো। আমি ওর থেকে ফটো এডিটারই করবো, ফটো এডিটারই কাজ করবো। এদিকে অন্ধকার আসছে ফটো। হ্যাঁ, সে যদি মুখ তুলে পড়ুক দেখবা। হ্যাঁ, এখানে নিয়ে যা। ওই ধাতু লোক বসে এখানে যাওয়া যাওয়া এখানে যাওয়া।
ওগুলো আসছে এই সূর্য গুজরাতে না তো হ্যাঁ তো আবার কি বাই ওয়ান গেট ওয়ান আকাশ তো আসবি गया बाकी তিল চাষ করেছে এখানে নিজে এবার তাকা তাকা বাবাই এ বাবাই এ সাদাটা তাই লালটা ফাইনালি আমার কিন্তু সব নেওয়া হয়ে গেছে দাঁড়াও আমি ভেতরে ফটো বা ভিডিওর কোনো অ্যালাউ নেই ওটা কোন কাজে লাগিয়েছি সেটা দেখানোর জন্য কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এইটুখানি করেছি আর তারপরে পুজো কমপ্লিট করে প্রসাদ নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি আর তারপরে এখানকার পরিবেশটা তোমরা শুধু একটু দেখো ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো অসাধারণ যাকে বলে অসাধারণ বুঝেছো ভিউটা কত সুন্দর ওয়াও ও মাই গড আমি তো প্রেমেই পড়ে গেলাম জয় মাতা দি চলো নিচটাও একটু নিয়ে নিই এখানে না ভিডিও করতে করতে না পেছন থেকে হাতি চলে এসেছিল আর হাতির ওই পা দেখে এত ভয় করছিল আমার উপরের ওই কাকুটা বলছিল যে সরে যেতে যে সরে কি যাব আমি ওই হাতির ওই সুর আর পা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম আজকে সকাল সকাল মন্দিরে আসার মেন কারণ হলো আজকে আমার পুচকাটার জন্মদিন তো ওই কারণে মন্দিরে পুজো দিতে এসেছিলাম বাড়িতে তো অনেক কাজ ছিল তো ওই জন্য আমরা ওখানে একটু লেট করিনি পুজো দেওয়ার 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমরা ওখান থেকে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম হাতিগুলো দেখো এবার দেখেছো ও তো হাতি চলো কে কে হাতির পিঠে উঠবে ও মেয়ে হাতিগুলো সব গায়ে আসছে ঠিক আছে আমার ছেলে জন্মদিন আজকে আমি পরে ফোন করব नहीं 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 मुझे नहीं चाहिए ए देखो देखो এই কালোটাকে দেখো আমাকে গালাগালি দিচ্ছে দেখো মুখটা কালো পায়রাগুলোকে দেখো এত সুন্দর দৃশ্য কেউ মিস করে বলো আমি তো করিনি আর চলো একবারে বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে আর কথা হবে মন্দির থেকে এসে কিন্তু আমি একটুও রেস্ট করতে পারিনি কি রান্না হবে কি করতে হবে সবটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি যেহেতু আমাকে একা একা করতে হবে সবটাই ও আমাকে একটু হেল্প করছিল যেহেতু আমাকে সবটা একা একা করতে হবে ওর জন্য আমার পাশে দাঁড়িয়ে মাছগুলো ভেজে দিচ্ছিল যতটা পেরেছি ততটা গুছিয়ে করার চেষ্টা করেছি যেহেতু আমি একা একা করা কখনোই সম্ভব নয় তো যতটা পেরেছি ততটা গুছিয়ে করার চেষ্টা করেছি রান্নাবান্নাটা কমপ্লিট করিনি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে
অবশেষে রান্নাবান্না কমপ্লিট করার পর কিন্তু আমি আমার পুচকুটাকে খেতে দিয়েছি। এখানে কি কি আছে চল একটু তোমাদেরকে বলে দিই। মাছ আছে, মাংস আছে, পায়েস আছে, 5 রকমের মিষ্টি আছে, 5 রকমের ভাজা আছে, আর ওই কোনায় আছে মাছের মাথা, আর এই কোনায় জল। পুরো পুচকুটার খাওয়া দাওয়ার পরে কিন্তু বিকেলবেলায় আমরা এখানে চলে এসেছিলাম। তোমরা আবার কেউ ভেবো না যে তোমাদেরকে দেখানোর জন্য এটা আমরা করেছি, তাহলে একদমই ভুল। কারণ আমরা আগেরবারেও দিয়েছিলাম, তো এবারও দিয়েছি। আর আমাদের 5 বছর পর্যন্ত মানা আছে, আমরা যতটা পারবো ততটা গরিবদেরই দেব। বড়দের খাইয়ে কী লাভ বলো, ওর থেকে ছোট বাচ্চাদের জিনিস দেওয়া অনেক ভালো। এই দেখো আমার পুচকুটার কেক কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই দেখো আমার পুচকুটা কত খুশি। ঠোঙা ঠোঙা পরে দাঁড়াও, আগে কেটে নিক তারপর। সেলফি আর সেক্টরে কি করছে সে সন্ধ্যাবেলা থেকে? সেই কতক্ষণ লাগে? এদিকে তাকা। আরো জোরে, আরো জোরে ফু দাও, আরো জোরে, আরো জোরে ফু দাও, আরো জোরে। এখানটায় ধরো। এখন 8 সেক্টরে 8 সেক্টরে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। আমার এতটা কষ্ট হয়ে গেছিলো যে আমি আর তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি। যেটুখানি পেরেছি সেইটুখানি শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে।